যে বিপিএল দিয়ে বাংলাদেশের সুনাম আন্তর্জাতিক পরিমণ্ডলে অক্ষুণ্ণ হচ্ছে, যে বিপিএল দিয়ে বাংলাদেশ ক্রিকেটের কোনো উন্নতি হচ্ছে না, তাহলে সেই বিপিএল কেন চালু রাখতে হবে? সেই বিপিএল বন্ধ করতে হবে। কারণ বিপিএলের ফ্র্যাঞ্চাইজি মালিকরা বাংলাদেশের বাংলাদেশ এবং আন্তর্জাতিক যে প্লেয়ারগুলো আছে তাদের টাকা পয়সা না দিয়ে প্রত্যেকটা সিজনে একটা না একটা ঝামেলা পাকিয়ে রাখে, এবং এই ক্ষেত্রে দেশীয় প্লেয়াররা বিষয়গুলো মেনে গেলেও কিন্তু বিদেশি প্লেয়াররা এই বিষয়গুলো কখনো ছাড় দেবে না। কারণ তারা ওই দেশ থেকে তাদের ফ্যামিলি এবং তাদের যে আন্তর্জাতিক সিরিজগুলো আছে সেগুলো রেখেই বাংলাদেশের মাটিতে আসছে বিপিএল খেলার জন্য। তো সেই ক্ষেত্রে যদি বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি মালিকদের এই ধরনের আচরণ থাকে তাহলে এটা খুবই বাজে অবস্থা। এটার সমাধান করা খুবই জরুরি। যদি ফ্র্যাঞ্চাইজির মালিক প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির মালিককে বিসিবিকেই চেক করতে হবে তার কি ফ্র্যাঞ্চাইজি চালানোর মতো অভিজ্ঞতা এবং অর্থনৈতিক শক্তি আছে কিনা। এই বিষয়গুলো চেক করে প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি মালিককে সিলেক্ট করে তারপর তাদেরকে বিপিএলের মধ্যে অংশগ্রহণ করার জন্য পারমিশন দেওয়া হবে। তাছাড়া আমি মনে করি না, কারণ দেশের সুনাম নষ্ট হচ্ছে, দেশীয় প্লেয়ারদের টাকা পাচ্ছে না, বিদেশি প্লেয়াররা খেলে টাকা পাচ্ছে না। এই জিনিসগুলো আজকে নতুন নয়, প্রত্যেকটা বছর ধরে প্রত্যেকটা সিজনেই এই ধরনের একটা না একটা বাজে মন্তব্য চলতে আসে। এই বর্তমান বিপিএলে প্লেয়াররা খেলবে না, শেষ পর্যন্ত বিসিবির সভাপতি গিয়ে তাদেরকে রাজি করিয়ে মাঠে নামানো হয় দুর্বার রাজশাহী যে ফ্র্যাঞ্চাইজি আছে সেখানে। শুধু দুর্বার রাজশাহী নয়, ম্যাক্সিমাম ফ্র্যাঞ্চাইজির সেম অবস্থা। এবং তারা যে স্যাক দিয়েছে তাও কিন্তু বাউন্স করছে, এই ধরনের প্রুফও পাওয়া যাচ্ছে। তাহলে এখানে কোনো সরকারি কোনো ভূমিকা নয়, এখানে সবচাইতে বড় ভূমিকা হচ্ছে বিসিবিকে নিতে হবে এবং বিসিবিকে কঠোরভাবে এটাকে হ্যান্ডেল করা লাগবে, এবং বিসিবিকেই প্রয়োজনে দল অফ করে দিতে হবে। প্রয়োজনে ফ্র্যাঞ্চাইজির মালিকদেরকে আইনিভাবে বিসিবিকে এটার সমাধান করতে হবে। তাছাড়া আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ ক্রিকেট এবং বিসিবির যে সুনাম অক্ষুণ্ণ হচ্ছে, এটা শুধু একবার নয়, প্রত্যেকটা সিজনে এই ধরনের সমস্যা হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।